guys, welcome to my channel DIY Art Collection. If you're new in my channel then please subscribe and hit the bell icon. Friends, আজকে আপনাদের সাথে এই ভরাটা শুনের ডিজাইনটা শেয়ার করছি। ডিজাইনটি তৈরি করার জন্য ফার্স্টে আমি রেড কালারের উল নিয়েছি এবং এখান থেকে স্টিচিং করা স্টার্ট করছি। আসনের নিচে 1/2 ইঞ্চ জায়গা ছেড়ে সেলাইটা স্টার্ট করবেন। 4টে ঘর কাউন্ট করে তারপর নিচের দিকে আবার 4টে ঘর কাউন্ট করে এইভাবে একটা 4 তুলবেন। প্রথম 4টি এইভাবে তোলার পর এর সাথে কোনাকুনি করে স্কোয়ার মতো শেপ তৈরি করে এই জায়গায় আবার আরেকটা 4 তুলে নেবেন। এখানে আরেকটা মাঝখানে এরকম 4 তুলবেন এবং এখানে একটা স্কোয়ার শেপের বক্স তৈরি হচ্ছে। মাঝখানে এরকম প্লাস সাইন তৈরি করার পর দেখতেই পাচ্ছেন আমাদের স্কোয়ার বক্সটা তৈরি হয়ে গেছে। এখন কোনাকুনি দিক বরাবর আমি দুটো ঘরের যে ক্রসটা সেটা তৈরি করে নিচ্ছি। প্রত্যেকটা কর্নারে এরকম বড় সাইজের ক্রসটা তৈরি হবে এবং সাইডের যে লাইনগুলো তার জন্য এরকম ছোট ক্রস তৈরি হবে। কোনাকুনি দিক বরাবর এখন আমি সেলাইটাকে এক্সটেন্ড করব। ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না এবং ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাতেও ভুলবেন না। এখানে দেখতেই পাচ্ছেন মোটামুটি 3টে 4 তোলা হয়ে গেছে। টোটাল আমি এখানটায় 5টা 4 তুলে নেব। দেখতেই পাচ্ছেন 5টা 4 তোলা হয়ে গেছে, তাই ওপরের দিকে 4টে ঘর এবং সাইডে 4টে ঘর কাউন্ট করে প্রথম 4টি তুললাম। এরপর সেমভাবে এখানে আরেকটা 4 তুলে নিচ্ছি। বড় ক্রস এখানটাই তৈরি করছি কেননা আমাদের কর্নারের অংশ তৈরি হচ্ছে এবং এইভাবে একটা লাইন তৈরি করার সাথে সাথে কিন্তু পাশের যে ফুলগুলো সেগুলোও তৈরি করতে পারবেন। আপনারা যদি চান তো আমাদের লাস্ট ভিডিওটা অবশ্যই দেখতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে এর পাশের ফুলটি কিভাবে তৈরি করতে হবে। এই ভিডিওটার আগে যেই ভিডিওটা আপলোড হয়েছে আমি সেটার কথা বলছি, চাইলে অবশ্যই দেখতে পারেন। তো এখানটায় দেখতেই পাচ্ছেন কর্নারটা তৈরি হয়ে গেল। এখন আমি আবার 5টা 4-এর লাইন তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমাদের এখানে 4টে 4 তোলা হয়ে গেল। এরপর আমি আরেকটা 4 তুলে নেব, তাহলে আমাদের এখানে 5টা 4 কমপ্লিট হয়ে যাচ্ছে এবং নিচের সাথে সেম লাইন মেনটেইনড হচ্ছে। তো এখানটায় 4 তোলা হয়ে গেল। এখন ওপরে 4টে ঘর কাউন্ট করে আবার ঠিক আগের প্রসেস মেনটেন করে এখানটায় স্কোয়ার বক্সটা তৈরি করে নিচ্ছি। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না এবং আমাদের দ্বিতীয় চ্যানেলকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই চ্যানেলের হোম পেজে লিংক দেওয়া আছে এবং সেখানে আমি সপ্তাহে একটা করে ভিডিও আপলোড করি, চাইলে অবশ্যই আপনারা দেখতে পারেন। তো এখানটায় দেখতেই পাচ্ছেন 3 নাম্বার সাইডটাও প্রায় তৈরি হয়ে গেছে। তো সেমভাবে আমি পুরো বক্সটা কমপ্লিট করে নেব। এখানে এখন আমি 4 নাম্বার 4 যেটা রয়েছে সেটা তৈরি করে নিচ্ছি। এরপর একটা 4 তুলছি এবং এই লাইনটা যদি আপনাদের ঠিকঠাকভাবে না মেশে তাহলে নিশ্চয়ই কোথাও ডিজাইনটার ভুল আছে, তো সেটা আপনারা কারেকশান করে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন এখন আমি প্রত্যেকটা কর্নার থেকে এইভাবে
সেন্টারটা বেছে নিলাম যে ঠিক কোন লাইন বরাবর আমার সেন্টার পড়ছে। এরপর 4টে করে ঘর প্রত্যেকটা কর্নারে কাউন্ট করে মাঝখানে এরকম বড় একটা স্কোয়ার তৈরি করছি। এটা আমাদের ফুলের সেন্টারের ডিজাইন, এটা আগে তৈরি করতেই হবে, না হলে আপনারা ডিজাইনটা ঠিকঠাক করতে পারবেন না। এরপর রেড কালারের উল নিয়ে আমাদের যে 3 নাম্বার 4 থাকছে 5টা 4-এর মাঝখানে, তার এরকম কর্নার থেকে আপনারা 4 তুলবেন। এক্ষেত্রে চাইলে আপনারা যেই সব থেকে কম দূরত্বের অংশ সেখান থেকে, মানে এর যে সেন্টারটা সেখান থেকেও 4 তুলতে পারেন, মানে এই 4টা আগে তুলে তারপর সাইডটা তৈরি করতে পারেন। এটা কোনাকুনি দিক বরাবর প্রত্যেকটা কর্নারে উঠবে। এইভাবে দেখুন, প্রথমে সেন্টার তৈরি করে তারপর সাইড তৈরি করতে পারবেন। এই দেখুন, দুটো কর্নার তৈরি হয়ে গেল। সেমভাবে বাকি দুটো কর্নারও তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমাদের 4টে কর্নারই তৈরি হয়ে গেল এবং এর পরবর্তীতে মাঝখানের অংশের জন্য হোয়াইট কালারের উল নিয়েছি। তো এর পরবর্তীতে ঠিক যেখান থেকে 4 তুলেছি তার পাশের থেকে এরকম আগে 4 তুলছি, কিন্তু আমি পরে আবার এই কর্নার থেকে 4 তুলে নিয়েছি যাতে আমাদের ভরাটটা খুব সুন্দর লাগে। এবং প্রত্যেকটা ক্রসের মাঝখানে যেই ঘরগুলো রয়েছে সেখান থেকে 4 তুলছি। প্রথমে কর্নারের অংশে 4 তুললাম, তারপর এই যে মাঝখানের অংশটা সেখান থেকে 4 তুলছি। এরপর সেন্টারের থেকে 4 তুলব। সেন্টারের দিকের সেলাইগুলো খেয়াল রাখবেন ঠিক কিভাবে আমি স্টিচটা করছি, না হলে কিন্তু ডিজাইনটা খুব বেশি সুন্দরভাবে কিন্তু স্টিচ করতে পারবেন না। আমি যেই প্রসেসটা অ্যাপ্লাই করছি সেটাই ফলো করবেন। তো এখানটায় দেখতেই পাচ্ছেন টোটাল আমাদের 7টা 4 উঠবে প্রত্যেকটা কর্নার থেকে, এবং আমাদের বড় যে 4টা আছে সেখানে টোটাল আমাদের 3টে 4 উঠেছে, মানে আমাদের কর্নারের যে স্কোয়ার বক্স সেখান থেকে। তো এখানে আমি দেখতে পাচ্ছেন যে টোটাল 7টা 4 তুলে নিলাম। সেন্টারে 3টে, দু সাইডে টোটাল 4টে। সেমভাবে এখন আমি আরেকটা সাইডেও স্টিচ করে নিচ্ছি। এইভাবে সেলাই করার পর আপনারা রেড কালারের সুতোটা কিন্তু হোয়াইট কালারের ওপর তুলে দেবেন, তাহলে বেশ ফ্লাপি লাগবে জিনিসটা। তো এখানটায় দেখতেই পাচ্ছেন স্টিচ করে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা কর্নার আগে স্টিচ করে নেব। ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না। আরেকটা কর্নারও হয়ে গেল, এখন 3 এবং 4 নাম্বার কর্নারটিও তৈরি করে নেব। নাম্বার কর্নারটি তৈরি করার পর মাঝে যেই ফাঁকা ঘরগুলো রয়ে গেছে সেখান থেকে এইভাবে স্টিচ করে নিচ্ছি।
এখান থেকে নিচের যে ফাঁকা ঘরগুলো তৈরি হয়েছিল তার মাঝখান থেকে সুতোগুলো পাস করিয়ে নিচ্ছে এবং দেখতেই পাচ্ছেন মাঝখানে ফ্লাপি হয়ে যাচ্ছে এবং পুরো ডিজাইনটাই কিন্তু ভরাট একটা লুক নিচ্ছে। এই ডিজাইনটার ক্ষেত্রে কোনো অংশ ফাঁকা দেখা যাবে না, পুরোটাই এরকম ভরাট হয়ে যাবে। এই টাইপের অলরেডি একটা ভিডিও আপলোড করেছি, কিন্তু সেটার ডিজাইনটা এরকম ছিল না, টাইপটা শুধু এরকম ছিল। তো এরকম দেখতেই পাচ্ছেন মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো রয়েছে সেটা পুরোটা ভরাট করে নিচ্ছি। আগে যদি আপনারা 7টা 4 তুলে নেন এবং তার পরবর্তীতে এইভাবে ডিজাইনটা তোলেন তাহলে কিন্তু আপনাদের ফুলগুলো একটা সাইডে ফুলে যাবে না। যদি আপনারা কন্টিনিউয়াসলি এইভাবে একটা কর্নার থেকে স্টার্ট করেন তাহলে কিন্তু আপনাদের ডিজাইনটা এতটা সুন্দর হবে না। তো এখন আমি মাঝখানের অংশগুলো পুরো ভরাট করে নিচ্ছি। ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না। দেখতেই পাচ্ছেন আমাদের এই ফুলটা তৈরি হয়ে গেল এবং এর পরবর্তীতে এর পাশের ফুলগুলো তৈরি করতে হবে। তো তার জন্য অবশ্যই চাইলে লাস্ট ভিডিওটা দেখতে পারেন, সেম প্রসেসে এটা করতে হবে। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না। আজকের জন্য টাটা।